ভাই রে ভাই, ওজন বেড়ে গেলে রান করতে যে কত কষ্ট। আমি 2 কিলোমিটার রান করে এখন শুয়ে যাইতেছি। এই পাশটা হচ্ছে নগর উদ্যান পার্ক, কুমিল্লা। যারা আপনারা কুমিল্লার মানুষ আছেন তারা অবশ্যই চেনেন। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা হচ্ছে আপনারা সকালবেলায় ধর্মসাগর পাড়ে এসে কখনো হাঁটেন নাই, তারা আসলে জানেন না যে সকালবেলায় এই জায়গাটা কতটা ভালো লাগে। এই মোড়টা আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আওয়ার লেডি অফ ফাতেমা গার্লস হাই স্কুল। শুয়ে থাকি, সিঙ্গেল মানুষ, অবশ্যই একাই তো শুইতে হবে। এখন আবার রান স্টার্ট করতে হবে। হচ্ছে কুমিল্লার অনেক ফেমাস একটা জায়গা, সবাই এখানে ছবি তুলতে আসে। আসসালামু আলাইকুম মাই বিলভড পিপল অ্যান্ড ওয়েল উইশার। টুডে ইজ দ্য 4th day অফ মাই 30 days চ্যালেঞ্জ। সো আজকে হচ্ছে 2 কিলোমিটার রান শেষ করে একটু থামছি। আখাউড়া ম্যারাথন করে এসে একদমই হচ্ছে দুর্বল হয়ে পড়ি, যেহেতু এটা আমার অনেকদিন পরে ফার্স্ট ম্যারাথন ছিল। তো এই মোড়টা আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আওয়ার লেডি অফ ফাতেমা গার্লস হাই স্কুল, হচ্ছে কুমিল্লার অনেক ফেমাস একটা জায়গা। সবাই এখানে ছবি তুলতে আসে। তো যদিও আমার কখনো ছবি তোলা হয় নাই, এখানকার ফুলগুলো প্লাস এখানকার দেওয়ালের যে আর্টটা, এটা ফটো সেশনের জন্য অনেক বেশি সুন্দর। তো আমার কখনো ছবি তোলা হয় নাই এখন পর্যন্ত, অথচ প্রতিদিন অলমোস্ট এখানে রান করতে আসি, এদিক দিয়ে যাই। তো ভাবলাম যে আজকে ফেমাস জায়গাটাকে সাথে নিয়ে একটু ভিডিও ফুটেজ নিয়ে নেই, যেহেতু ছবি তোলার ইতিহাস নেই। তো এখন হচ্ছে আবার রান শেষ করব। অর্ধেক কমপ্লিট করছি অলমোস্ট, বাকি অর্ধেক হচ্ছে এখনও বাকি আছে। এই পাশে হচ্ছে ডিএসপি ধর্মসাগর পাড়ের ভিতরে গিয়ে হয়তো ধর্মসাগর পুরাটা রাউন্ড দিতে হবে, কারণ বাইরে হয়তো আর বের হওয়া পসিবল না। হাঁপিয়ে গেছি ভাই। ধৈর্য থাকতে হবে, ওভারঅল হচ্ছে ধৈর্য হারানো যাবে না। ধৈর্য থাকলে ইনশাল্লাহ অনেক কিছুই করা সম্ভব। তবে সবাই দোয়া রাখবেন। আর কি, আবার ভিডিওতে কথা হবে। বাই বাই। এখন আবার রান স্টার্ট করতে হবে। এই পাশটা হচ্ছে নগর উদ্যান পার্ক, কুমিল্লা। যারা আপনারা কুমিল্লার মানুষ আছেন তারা অবশ্যই চেনেন। হাঁটার সময় ভিডিও করাটা কষ্টকর হয়ে যায়, এই জন্য নেই না। শুধু আমি না, অনেক সিনিয়র সিটিজেনরা হচ্ছে রান করে সকালে ধর্মসাগর পাড়ে। এই জন্যই আমার অনেক ভালো লাগে সকালে। সকাল ছাড়া আমি এই জায়গায় আসি না। ভাই রে ভাই, ওজন বেড়ে গেলে রান করতে যে কত কষ্ট। আমি 2 কিলোমিটার রান করে এখন শুয়ে যাইতেছি। আখাউড়া ম্যারাথনের পর 2 দিন পর রিকভারি রান করছি। অ্যান্ড হচ্ছে 3 দিনের দিন আজকে হচ্ছে আবার সকালে রান করতে বের হয়েছি। তো সব মিলে আসলে ওয়েট বেশি হওয়ার কারণে ধরে রাখতে কষ্ট হচ্ছে, বাট আমি জানি অনেক টাইম লাগবে আমার, এত সহজে হবে না। সবাই হচ্ছে রান করতেছে, আমি এক রাউন্ড দিয়ে হচ্ছে হাঁপায়ে গেছি। কিছু করার নাই আসলে। আমার পায়ের হাঁটুর নিচ থেকে টাকনু পর্যন্ত, এটার মিডলের জায়গাটা বাম পায়ে একটু বেশিই ব্যথা করতেছে। তো কী করার, আসছি রান করতে। এখন শুয়ে থাকি, সিঙ্গেল মানুষ, অবশ্যই একাই তো শুইতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা হচ্ছে আপনারা সকালবেলায় ধর্মসাগর পাড়ে এসে কখনো হাঁটেন নাই, তারা আসলে জানেন না যে সকালবেলায় এই জায়গাটা কতটা ভালো লাগে। প্লাস হচ্ছে আসলে অনেক
ভালো একটা ওয়েদার থাকে, কারণ দিনের বেলায় বিকেলে সন্ধ্যায় যে ধরনের নোংরামিগুলো হয় এই জায়গাগুলোতে, সকালবেলায় ঠিক তার উল্টোটা। মনে হচ্ছে যেন আমি পৃথিবীতে থাকা কোনো একটা শান্তির জায়গায় অবস্থান করছি এই মুহূর্তে। ও যারা রান করেন না তারা হচ্ছে হাঁটার জন্য হলেও সকালবেলা একটু একটু ঘুরে যান। সকলেই আশা করি স্বাস্থ্য সচেতন হবেন ইনশাআল্লাহ। বাই বাই।